ভাগবত বললেন যে কোনো জায়গায় তুমি আমার ভজন করতে পারো, কোনো দেশ কাল পাত্র করে নিও। একটু আগে আমার গোপাল বাবা বলেছেন যে কোনো জায়গায় তুমি আমার ভজন করতে পারো, তা পবিত্র জায়গা হোক আর অপবিত্র জায়গা হোক। আমরা যখন আহ্নিক করতে বসি জল শুদ্ধ করতে হয় না, তারপর আসন শুদ্ধ করতে হয় তো। আমাদের ওখানে এক সাধু বাবা ছিলেন বৃন্দাবন থেকে। আমি সেদিন আশ্রমে ছিলাম না, যে শুনলাম উনি এই উড়িয়া থেকে এক সাধু বৃন্দাবনে গিয়েছেন। এক ভোজমাইকে বলছেন, মা আমাকে কিছু ভিক্ষা দে, খুব ফোগা লাগে। বলছি একটু বসেন, আমি একটু বাথরুমেতে আসি। এরকম একটা লোটা, এরকম এর থেকে একটা লোটা নিয়ে উনি বাথরুমে গেছেন। যে তখন বাথরুমেতে এসে ঘরে যে দুখানা রুটি বের করে নিয়ে সাধু বাবা দিয়ে খাওয়া। তা তখন বলছে মাফ করে, ওই এক লোটা জল নিয়ে বাথরুমে গেছে, ও তো পাও ধোয়া হয় না, হাতও ধোয়া হয় না, আর বাদ বেকেটে তার আমি বললাম না আমি আর খাবো না। কেন ওইটুকু জল দিয়ে তুমি শৌচ করেছো বা কী করে, পা ধুলে বা কী করে, হাতই বা ধুলে কী করে, হাতি মাটি বা দিলে কী করে, খালেই না চলে গেল। মধ্যরাত্রে রাধারানী এই গল্প করেছিলেন। রাধারানী বললেন, এই মোর খাও, এই নিশি প্রভাত হওয়ার পূর্ব মুহূর্তে বৃন্দাবন ত্যাগ করবে। আমার ব্রজমার সৌজ আর অসৌজের বিচার করতে আছে। ব্রজমায়ের সৌজ আর অসৌজ, পবিত্র অপবিত্রের বিচার করতে আসছ। আমার ব্রজমায়েরা জলসোজ না করেও ভগবানের সেবা দিতে পারে, আর তুমি 1000 বার গঙ্গা জলে স্নান করো, তোমার সেবার অধিকার হয় না। এই জন্য পবিত্র অপবিত্র যেখানে তুমি হরিভজন করো। প্রহ্লাদ ভজন করেছিলেন মাতৃগর্ভে, আর অম্বরীশ ভজন করেছিলেন, ধ্রুব ভজন করেছিলেন শিশুবেলায়, অম্বরীশ ভজন করেছিলেন জৈবনী, যজাতি ভজন করেছিলেন বার্ধক্যকালে। ভজন যখনই পর্ব, ভজনে কোনো বাধা নেই। আর ওই যে মৃত্যুকালে যে ভজন ছিল অজামি ভজন করেছিল মৃত্যুকালে নারায়ণ। আর চিত্রপতি ভজন করেছিল মরণের পরে, মরণ অন্তে নরকে বসে ভজন করতেন। কোথায় বসে ভজন করতেন? হ্যাঁ বেটা, নরকে যদি হরিনাম করে তাকে নরকে আর নরক থাকে বলো? তোমরা চিন্তা হলেন এর নরক আইনও ভুল করেছিল। কোনো অপবিত্র ক্ষেত্র যদি পাপাচারের গৃহ যদি দুর্লভ কৃষ্ণ ভক্তের জন্ম হয়, সেই গৃহে যদি কৃষ্ণ নাম গৌর নাম কীর্তন করে, সেটাও পবিত্র হয়। ভগবানকে ডাকবার কোনো সময় শোনে। টাইটানিক জাহাজের কথাটা একটু বলবো। তো টাইটানিক জাহাজের কথা কি আমরা শুনেছি? টাইটানিক জাহাজ যেখানে, যে জাহাজের ভেতরে খেলার বল খেলার মাঠ, হাট বাজার, এগুলো বড় টাইটানিক জাহাজ আমরা ইতিহাসও দেখেছি। আর আমার এই গ্রন্থটা লিখছেন, টাইটানিক জাহাজটা যাচ্ছেন রান্না সারাদিন না হোক, আছে রাত 12টার মধ্যে যাতে রান্না হয় না হয় বাবা। ওই সাথে সাথে আমি তো বলিলাম রান্না হয়নি, কিন্তু বাবা টাইটানিক জাহাজ চলছেন,
মরণের সময় বাবা আছে না শরীরটা অন্তকালে যাও মামে বাস করে না, মরণের সময় তুমি আমার ভজন করতে পারো, তা তো আমার করুণাটা তোমার প্রতি আসবে। কিন্তু এই মরণের সময় যদি তুমি, এটা গীতা দর্শন সাথে কথা বলি, ওই মরণের সময় তুমি যদি আমার ভজন করো, হয় আমি তোমার কাছে যাব, নইলে আমার নাম তোমার কাছে যাবে। আর আমাকে বাদ দিয়ে তোমার প্রিয়জনকে যদি ডাকো, সালা খোকা, খোকার মা, অমুক তমুক, তোমার ওই দুর্গন্ধের কাছে এক মশা মাছি ছাড়া আর কেউ যাবে না। আর মরণের সময় যদি তুমি প্রাণ ভরে হাগো উড়ে বলে যদি একবার আমাকে ডাকো, আমি যাবো তোমার কাছে, আর কেউ যাবে না। এই জন্য একটা পদ আছে, কেউ তো কারণ নয় এ কথা সত্য, বুঝিয়া বোঝনায় মন, তুমি যে অনিত্য, কেউ তো কারণ এ কথা সত্য, বুঝিয়া বোঝনারে মন, তুমি যে অনিত্য। গীতাই বলেছেন মমই মাংস জীবলোক জীবভূত সনাতন, তুমি আমার আর আমি তোমার, এরা কেউ তোমার না, তুমি এদের না। বুঝিয়া বোঝনারে মন, তুমি যে অনিত্য। ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে, ওই দেখো শ্মশানে, দেখো কিবা রাত্র দিনে পড়িতেছে তোমার সেই বৃথায় অহংকার। দাদা ওই মার ওখানে ভাগ বাতাসে চলে যায়, ওই বাড়ি আমি যাব আর এই জীবনে, সেদিন যা করেছে। ওই দেখো তোমার সেই অভিমানের দেহ, ওই দেখো তোমার সেই অহংকারের দেহ, ওই দেখো শ্মশানে রাত্র দিনে পড়িতেছে তোমার ওই বৃথায় অহংকার। ওই যে অভিমানের দেহটা পুড়ে পুরাই শেষ করলে। বিহারীদাস এখানে বলেছেন বাবা, তোমার ওই দেহটা যদি শ্মশানে পড়ে, পোড়ানো যখন শেষ হবে, তার শেষ পরিণতি কি হবে বাবা? এক মুঠো। আর যদি না পোড়াও, যদি ফেলে রেখে আসো, শিয়ালার কুকুরে খাবে, তার শিয়ালার কুকুরের পায়ুয়ার উপস্থ দিয়ে কি বেরোবে? মলার মূত্র, পায়খানার প্রস্রাব। ওই সেই অহংকারের দেহ পোড়ায় শেষ করে ছাই বানালে, শিয়াল কুকুর দিয়ে খাওয়ে প্রস্রাব আর পায়খানা বানালে, কিন্তু আমার গৌরী গোবিন্দের হরিনাম শুনতে গেলে না ঠিক মানুষ। তোমাকে যদি এই জগতে কারো পশু কোলে পুনরাবৃত হয়, ওই নবলক্ষ জলচর ওইখান থেকে শুরু হয়, তাহলে আমার মতো ওই দুরাচারী ব্যভিচারী লোক, যারা আপনারা মান অভিমান ত্যাগ করে আজ হরি কথা শুনতে এসেছেন, এই পরবর্তী জন্মে, এই জন্মের পরও হয়তো আবার ভগবত কৃপা করে ভক্তের গৃহে জন্ম দিতে পারে। এরকম দৃষ্টান্ত আমাদের যথেষ্ট। যাবে না যাবে না এ ধন জৈবন,
সঙ্গে যাবে না রে তোর ওই পুত্র পরিজন, যাবে না, যাবে না, যাবে না, এ ধন জৈবন নিয়ে যাবে না, 2-10 টাকা নিয়ে যাবে না, সঙ্গে যাবে না রে তোর পুত্র পরিজন, একা একা সেদিন যেতে হবে যেদিন, ওই দিনের আর কয়দিন বাকি, একা একা যেতে হবে। এই জন্য গীতায় একটা অভ্যাস যোগ আছে, গীতায় একটা যোগ আছে 18টা, 18 যোগ, তার একটা যোগ আছে অভ্যাস যোগ। সেদিন যেন একা একা যেতে না হয়, সেদিন যেন প্রাণ ভরে হরিনাম করতে করতে যায়। এই জন্য আমাদের সবসময় সাধুরা বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জপ করো, অভ্যাস করো। এক সাধু এখানে একটা কথা বলছিলেন বাবা, কৃষ্ণ নাম করে তা একটা পাখি আছে, গীতা পাঠ করতেন বসে বলে অভ্যাস করার কথা, সেদিন একা একা যেন না যেতে হয়। অভ্যাস যদি করা হয় দেখবেন যে তুমি এই অভ্যাসে তুমি মনে না থাকলে অভ্যাসে তোমার। আচ্ছা, হরিদাসকে মহাপুরু কি বলেছিলেন, বয়স হয়ে গেছে একটু সংখ্যা, বলে আমি ছাড়তে চাইল না, তা তখন বলছে ওই কেষ্ট যখন গীতা পাঠ করে, ভাগবত পাঠ করে, ওই খাঁচার ভিতরে একটা পাখি, ওই পাখিটা হরে কৃষ্ণ, আবার যদি কেউ আসে রাধে রাধে, বসেন বসেন। এখন আমার হুজুর গেছে, এই কেষ্ট ওরা টাকা পাও না, তোর 32 দিন আসি, টাকাটা দিস না, আজকে না নিয়ে যাবো। আরও যাই গেছে, তখন রাধে রাধে, হরে কৃষ্ণ বসুন বসুন। কেষ্টরে বলছে, হুজুর বলছে, কেষ্ট তোর টাকা নেবো না, তোর পাখি দে, তোর টাকা শোধ, ওই পাখিটা আমাদের। তুই যখন গীতা পাঠ করিস, আমার কোরআন পাঠ করি, আমার পাঠের সময়, কোরআন পাঠ করার সময় লাইলা বলবে, আল্লাহ বলবে, ভক্তরা আসলে সালাম আলাইকুম দেবে, তোর পাখিটা দে। কেষ্ট বলছে, হুজুর আমার সব কিটা আমার বলি ধারা পাখি আপনি দেবেন না, দিতেই হবে। হুজুর তো কোনো উপায় নেই, তো এখন যদি হয় তো উপায় তো নেই। যখন চলে যাচ্ছে পাখিকে বলছে, পাখি আমার আদরের পাখি চলে যাচ্ছিস, আমি না বললো তুই আমাকে তোর মুখে হরিনাম শুনতাম, যা। মনে মনে বলছে আবার আসিস, তুই তো আমার পোষা পাখি। এখন হুজুর নিয়ে গেছে, নিয়ে যাই অভ্যাসের কথা বলছি, কিন্তু হুজুর নিয়ে গিয়ে যখন কোরআন পাঠ করছে, তো তখন পাঠ শুনে রাধে রাধে, আর লাইলাবাদ রাধে রাধে, পোষা তো অভ্যাস। লাইলা আল্লাহ রাধে রাধে, তোদের কথা শুনে না তো, তা দেশ চেষ্টা করে দেওয়ার পর যখন বলছে আমার মধ্যে আসতে হয়ে যাচ্ছে, এবার যখন বাদ করছে তখন রাধে রাধে বলেছে। আরে কোনক্রমেই তার বুলি কখনো ভুলাতে পারল না। কৃষ্ণ তোর পাখি তুই নে, তোর পাখি আমার বুলি ধরাতে পারলাম না। এমনিভাবে যদি আমার অভ্যাস যোগ থাকে, হরিনাম করা যদি অভ্যাস থাকে, তাহলে আমি যাবার সময় সব করে থাকলেও আমার সাথে হরিনামই আমার সঙ্গে যাবে, আর কেউ যাবে না। নাম ছাড়া আমার সঙ্গে কেউ যাবে না। টাইটানিক জাহাজ যাচ্ছেন, জাহাজে কিন্তু দিগদর্শনে যন্ত্র থাকে, জাহাজের ভিতরে তো জানালা নেই, দরজা নেই, গবক্ষ নেই, ওই দিগদর্শনী যন্ত্র বা চম্বকের তৈরি, ওর একটা স্বভাব, ওই কাঁটা কম্পাসটা উত্তর দক্ষিণই থাকবে, এলোমেলো থাকে না কিন্তু। আচ্ছা বাবা, তোমার দুটো ছেলে, বড় ছেলে কী করে বাবু,
তাহলে বড় ছেলে না ঢাকায় কোম্পানি গাড়ি চালায়। একটু খেয়াল করে শোন, জাহাজ চালানোর কথা বলছে। দুটো ছেলে, বড় ছেলেটা ঢাকায় কার গাড়ি চালায়? মা, কোম্পানির গাড়ি চালায়। ছোট ছেলেটা কি করে? তাহলে ছোট ছেলেটা সংসার চালায়। এই দুটো কথা মনে রাখবেন, একটা সংসার চালায় আর একটা ঢাকায় কোম্পানির গাড়ি চালায়। টাইটানিক জাহাজের কথাটা এখানে। তাহলে সংসারও চলে, গাড়িটা যেমন চলে সংসারও চলে। কিন্তু টাইটানিক জাহাজের যিনি ড্রাইভার, পাইলট, কি বলে ও? নাবিক। আরে ড্রাইভার বলো, পাইলট বলো, চালায় তো একজন চালায়, কিন্তু ওর কম্পাসের দিকে লক্ষ্য থাকে, এটা উত্তর দক্ষিণ, ঠিক সেই লক্ষ্য দিয়ে ও চালায়। কারণ এই আটলান্টিক সাগরে সব থেকে বড় সাগর কিন্তু প্রশান্ত মহাসাগর। আটলান্টিক সাগর কম না, এখন এই কম্পাসের দিকে লক্ষ্য করে যে যেন এদিক ওদিকে না যায়। কারণ এই জাহাজের এই সাগরের তলদেশে বড় বড় বরফের পাহাড়, ওই পাহাড়ে যদি জাহাজটা ধাক্কা খায় তাহলে কিন্তু জাহাজটা মার যায়। এই জন্য এখন হঠাৎ করে জাহাজটা বরফের পাহাড়ে পর্বতে ধাক্কা খেয়ে তলাটা ফেটে গেছে। যখন ফেটে গেছে, তো একটা 2-5 জন লোক না, তো হাজার হাজার লোক, যেখানে একটা বলের মাঠ থাকে সেখানে তার ঘরের মধ্যে 2-5 জন লোক না। তখন ড্রাইভার বলছেন, তোমরা সাবধান, জাহাজটা মারা যাবে, তলাটা ফেটে গেছে, জল উঠছে। তখন ওই জাহাজের ভিতরে একজন ছিলেন কর্নেল। কর্নেল কাকে বলা হয়? সেনাবাহিনীতে যারা চাকরি করে, সেনাবাহিনী, হ্যাঁ সেনাবাহিনী যারা কমান্ডার বা সেনাবাহিনীর একজন যে নিযুক্ত বা লিডারের, উনিও আসেন। কিন্তু যখন ওরকম একটা ঘটনা ঘটে, জল উঠছে, একটু লক্ষ্য করে শোনাব। আমার শ্রীমান মহাপ্রভুর কৃষ্ণ অভিষেক যাচ্ছেন, আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। আচরণ করে জগৎকে শেখাচ্ছে। এখন কর্নেল গ্রেসা সকল ওর ভিতর হাহাকার করছে, বাঁচাও বাঁচাও, তাই তো করবে, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছে বাঁচাও। আর কর্নেল গ্রেসা একটি মাত্র তার মুখের ভাষা, হে কৃষ্ণ। কোন বর্ণের লোকটা বলেন নাই গ্রন্থে, কোন ধর্মের লোকটা বলেন নাই গ্রন্থে, হে কৃষ্ণ। অনালে অনিলে ভূধারের সলিলে সর্বক্ষণ তুমি আছো, তুমি নেই এমন কোনো জায়গা নেই। তুমি বাতাসে আছো, বিটবিলতায় আছো, আগুনে আছো, সদা সর্বক্ষণ সর্বত্রই আছো। অথই সরোবরে তুমি যদি তোমার অভয় হস্ত বাড়িয়ে দাও, সবাইকে রক্ষা করতে পারো। তুমি কাকে রক্ষা করতে পারো? আমাকে। সবাইকে রক্ষা করতে পারো তুমি। এসব ভাষাগুলোতে শিখতে হবে, এই জন্য হরিকথা শুনতে হয়। অনালে অনিলে ক্ষুধার সলিলে গিরি নমনলে, বাতাস তোমার, আকাশ তোমার, বিশ্ব ব্রহ্মাণ্ডের অনু পরমাণু তোমার, এই জীব জগৎ সবই তোমার। হে গোবিন্দ, হে কৃষ্ণ, একবার যদি তুমি তোমার অভয় হস্ত বাড়িয়ে দাও, তুমি সকলকেই রক্ষা করতে পারো। এত বড় হাহাকারের ভিতরে, বাঁচাও বাঁচার ভিতরে সকলেই চিৎকার করছে, সকলের ভিতরে শুধু কর্নেল গ্রেসা
তারই মুখোদ্গীত এই কথাটা। বিবাদের সকলে তো হতাশ করে, সকলে চিৎকার করছে, কিন্তু কর্নেল গ্রেসার মতো প্রাণ ভরে কেউ গোবিন্দকে ডাকছে না যে তুমি রক্ষা করা, সকলকে বাঁচা, সকলকে রক্ষা করা, হে গোবিন্দ, হে কৃষ্ণ। তাই তো হয়, বিবাদের সময় সকলে হইচই করে, চিৎকার করে, বাঁচাও বাঁচাও বলে, কিন্তু কেউ বলে না যে বাঁচাতে পারে তারে কেউ ডাকে না। ভগবানের এক নাম কি তবু বিবাধারী মধুসূদন। বিপদে পড়ে সেই মধুসূদনকে আমরা কেউ ডাকতে জানি না। হায় রে মানুষ, এই তোমার মানুষ জন্য কর্নেল গ্রেসা একবারও বলে নাই হে কৃষ্ণ তুমি তো অভয় হস্ত, অভয় মানে যে হাতে ভয় নেই, অভয় পদ যে চরণে কোনো ভয় নাই। একবার বলে না তুমি আমাকে বাঁচাও, তুমি বিপদের সময় তোমার অভয় হস্ত বাড়িয়ে দিলে তুমি সকলকে রক্ষা করতে পারো। কথা শুনছি মা, বাবার শুনছি তো। হঠাৎ করে এক বিদ্যুৎ ঝলকানোর মতো একটা এতটুকু সময় কর্নেল গ্রেসার সামনে একটা মূর্তি ভেসে উঠল। একখানা কাষ্ঠখণ্ড কর্নেল গ্রেসারে হাতে কেউ ধরিয়ে গেল। বুঝতে পারছে? সকলে চিৎকার করেছি বাঁচার জন্য, কিন্তু চিৎকার করেছি সকলে, ওই চিৎকারের ভিতরে, এই ডাকের ভিতরে একবার আমার গৌর গোবিন্দকে কেউ ডাকতে পারে না। তাহলে মরণের সময় কি করে আমি ভগবান তোমাকে ডাকবো? পাখিটার কথা কি মনে আছে? এই জন্য অভ্যাস। কর্নেল গ্রেসার যে কি বংশের, হিন্দুরা, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান গ্রন্থে তা প্রমাণ দেন। বিদ্যুৎ ঝলকানোর মতো একটু দর্শন করলেন, আর একখানা কাষ্ঠখণ্ড। কাষ্ঠখণ্ড তো আর জল ঢুকে না, কাষ্ঠখণ্ড পাচাকর ধরলেন, ধরে ভাসতে ভাসতে কুল পেলেন। বিদ্যুতের মতো এতটুকু সময় উনি দর্শন করলেন। রূপটা কেমন, আমি এইখান থেকে আমি আরেকজনের পাঠ শুনেছিলাম, এইটুকু বলবো। এই কথাটা আমার এখানে নেই, তখন আমি ভাগবত জগতের প্রথম এই মহাত্মার কাছে শুনেছিলাম। যখন কর্নেল গ্রেসা কাষ্ঠখণ্ডটা পেলেন, কাষ্ঠখণ্ডটা পরে বুকে জড়িয়ে ধরলেন, ভাসতে ভাসতে আসছেন, কুল পেলেন। এই ঝলকের ভিতরে উনি দর্শন করেছিলেন ভঙ্গ শ্যাম সুন্দর মদন মোহন, হাতে মুরলী, মদনে মুরলী বাজে, অপূর্ব রূপের মানুষ। আরে আমি যে কখনো দেখিলাম। এই জন্য বাবা মনে করতে হবে, সব থেকে আমার সেদিন একা একা যেতে হবে। আমি যদি কৃষ্ণ গৌর বলে ডাকতে পারি, সেদিনই আমার গোবিন্দ যে আমাকে কৃপা করবে, নিহাতে কোনো সন্দেহ নাই। তারপরে উনি জীবন রক্ষা পেলেন। বাঁচার দরকার কি? বাঁচার দরকার তো একটু ভজনের জন্য, বাঁচার দরকার ভজনের জন্য, ভজনের জন্য নয়। তখন উনি খুব প্রীত হলেন, এই লোকটা কখনো তো নামও শুনিনি, কখনো তো চোখও দেখিনি, এমন সুন্দর মূর্তি। একটু আগে আমার বাবা বলেছেন, হ্যাঁ তোমার কথা কত মনে পড়ছে রাধে, ওই রূপের সাথে কি তোর মানায়? ওরে যার মানায় তারই তো মানায়, যার মানিয়েছে তারই মানায়। ওই রূপ সাগরে যে ধাপ দিয়েছে সে আর কোনোদিন উঠতে পারে না। কর্নেল গ্রেসা জীবন ভিক্ষা পেয়ে
খুঁজে বেড়াতে হবে। এইখান থেকে এই পাঠটুকু আমি যখন প্রথম ভাগবত জগতে বাবা 2-5 মিনিট বলি না কেন, প্রথম জগতে যখন আমি ভাগবত জগতে এক মহাত্মা এইখান থেকে পাঠটা করেছিলেন, তখন ওনার আহারে নেই, নিদ্রা নেই, শুধু একটি মাত্র রূপটা যখন পেয়েছে নিশ্চয়ই এই রূপের মানুষ কোথাও আছে। উনি তখন নিরন্তর খুঁজতে 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 শ্রীরাম বৃন্দাবন গেছেন। সে সাধু বাবা বলেছিলেন বৃন্দাবনে খুঁজতে খুঁজতে এক সাধুর কাছে বলছিলেন যে বাবা এরকম রূপের কোনো মানুষ আছে জগতে? বলে হ্যাঁ, এরকম এরকম রূপের মানুষ এই ব্রজধামে আছে। বলে কোথায়? বলে এই মন্দিরে দরজা খুলেছি, এই মন্দিরে তুমি প্রবেশ করে রাখো। মন্দিরের দরজা যখন খুলে দিলেন তখন তাকে দেখে অপূর্ব রূপের মূর্তি, ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপে বদনে বাসিটা দিয়ে শ্যাম সুন্দর দাঁড়িয়ে আছে রত্ন নদীর। কোথায় কোথায় আটলান্টিক, কোথায় আটলান্টিক মহাসাগর, আর কোথায় শ্রীধাম বৃন্দাবন। বাবা অনালে অনিলে সলিলে ভুধারি তুমি যেখানে তারে ডাকো না কেন। সবাই কিন্তু চিৎকার করেছে, কিন্তু মনে আছে তো কথা? বাবা কথা কি মনে আছে? সবাই চিৎকার করেছে, হাউতাস করেছে, শব্দ করেছে, শব্দ উদ্গীত হয়েছে, কিন্তু সেই শব্দের ভিতরে কখনো আমার কৃষ্ণ গোবিন্দকে কেউ ডাকতে, আর তাও উনি ডেকেছেন নিজের জন্য নয়, তুমি অভয় হস্ত দিয়ে সকলকে রক্ষা করো। শুধু সেজন আসুন, আর না আমাদের মানব জীবনটা এই যতটুকু আছে। আচ্ছা বাবা, ক্ষণভঙ্গর মানে বুঝি তো, মানে যখন বৃষ্টি হয়, কীর্তন হবে তো, কীর্তন হবে, হবে আবার কীর্তন হবে। হ্যাঁ, ক্ষণভঙ্গর মানে যখন বৃষ্টি হয় তখন দেখবে নদীতে বা জলাশয়ে বৃষ্টি পড়লে এরকম টোপা টোপা ওঠে। মানব দেহটা ক্ষণভঙ্গ, এই টোপাটা উঠলো, এই ছেলে সঙ্গে সঙ্গে মিলিন হয়ে যায়। যতটুকু সময় আছে আমার আছে, আসুন অন্তত একটা বার, আর পারি আর না পারি। ওরে এ কথা তোমার ভাগবতে বলেছে, সাধুর সঙ্গ যদি হরিনাম করা যায় তো পুনরায় যদি আবার আমরা ভজনযোগ্য দেহ পেয়ে সাধুর ঘরে জন্ম নিয়ে হরিভজন করতে পারি, সেটাই তো আমাদের জীবনের ধন। আসেন, হরে কৃষ্ণ কৃষ্ণ